নমস্কার। আজকের ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা প্রণাম জানাই। আজকের আমার সকালটা চা দিয়ে শুরু হয়েছে আর রুটি, এগুলো অবশ্য কালকের রুটি, চা রুটি দিয়ে শুরু হয়েছে। আর সকালে যেমন প্রত্যেক দিনে রান্না থাকে, আজকেও তেমন রান্না ছিল। আজ থেকে ছেলের পরীক্ষা শুরু হয়েছে, তাই পরীক্ষাতে যাবে, আমার রান্নাটাও হয়ে যাবে। এখানে মাছ ছিল, গতকালের মাছগুলো সব ভাজা হয়েছিল। তাড়াহুড়োতে কী করব, আলু দিয়ে মাছের ঝোল আর এই লাল শাকের তরকারি করেছিলাম আর উচ্ছে ভাজা। এই ভাত আমার রান্না হয়ে গেছে। আমি এবার এগুলো সব টিফিন কৌটাতে ভরে দেব। উচ্ছে ভাজা গোল গোল চাকা চাকা করে করেছি। টিফিন কৌটার মধ্যে ভাত দিয়ে দিলাম। 3টি ছোটো ছোটো টিফিন কৌটো রেখেছি, যেগুলো যেদিন যেমন 2টো তরকারি, যেদিন 1টা তরকারি, কোনো দিন 3টে তরকারি, এরকম হয়। আমি সেরকমভাবেই দিয়ে থাকি। এই 2 চামচ একটু বেশি ভাত দেব, 3 চামচের মতো। তারপরে ভাতগুলো সাইজ করে ওই সাইডটাতে টিফিন কৌটো বসিয়ে দেব। একটা ছোটো টিফিন কৌটো, যেটাতে থাকবে উচ্ছে ভাজা, তারপর আরেকটাতে থাকবে ওই মাছের আলু দিয়ে ঝোল, আর একটাতে শাকের তরকারি। এইগুলো দিয়ে আমি সব টিফিন কৌটোটা সাজিয়ে নেব। আর আগের দিনের করে রাখলে কি হয়, পরের দিন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে রান্না করতে দেরি হয়। তাই সকালে উঠে অনেক কাজ থাকে, আমি আগের দিনের সব কিছু করে রেখেছিলাম। শাক বাছা বেছে রেখে দিই, কাটি না। তারপরে উচ্ছে সকালে কেটেছি যদিও। আর মাছটা যেহেতু ভাজা ছিল, তাই আমার রান্না করতে খুব একটা দেরি হয়নি। আলু ভাতের সঙ্গে আলু দিয়ে দিয়েছি, কেটে কেটে সেদ্ধ হয়ে গেছে। আর শুধু শাকটা আলু দিয়ে করেছি, কিন্তু এটাতে সর্ষে বাটা আমি আগের দিন সমস্ত মশলা করে রেখেছিলাম, তাই আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। মনে হয় যে কম সময়ের মধ্যে কী করে হয়ে যায়। 8টার আগে ভাত নিয়ে রেডি করে দিতে হয়, তবেই ভাতটা পৌঁছতে পারবে, নতুবা তো পৌঁছতে পারবে না। সেই কারণে আমার তাড়াতাড়ি করা। এখানে মাছের ঝোল ঝাল করলে ভাত খাওয়া শুকনো শুকনো হয়, তাই একটু বেশি করে ঝোল রেখেছিলাম। এইটা আমার টিফিন কৌটো পুরো রেডি হয়ে গেছে। এটা আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে বড় কৌটো ঢাকা দিয়ে ওটাকে প্লাস্টিকের মধ্যে ভরে আমার একদম টিফিন কৌটো রেডি। এবার যখন খাবে তখন ওগুলো সবই ঠান্ডা হয়ে যায়, কিন্তু করার কিছু থাকে না, ওইভাবেই খেতে হবে, ওইভাবেই খেতে হবে। জীবন বা জীবিকা কেউ কোনোটা ছাড়া নয়। এদিকে পেটে খেতে থাকবে, তা তো হয় না। তারপরে এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছিলো, ডিম সিদ্ধটা আমি সেদ্ধ করার পরে ছাড়িয়ে নিয়েছি। একটু হাফ বয়েল ডিম করলে ভালো হয়, তাই কিন্তু আজকে ডিমটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে, হাফ বয়েল ছিল না। আর এটা ছেলে যাবে বলে আমি ও দেরি হয়ে যাচ্ছিলো, তাই আমাকে কি করেছি, ভাত খাইয়ে দেবো বলে ভাতটাকে বেড়ে নিয়েছি। শাকের তরকারি আর মাছের ঝোল দিয়েছি। মাছটা একটুখানি যদি খাওয়ানো যায় ঠিক আছে, আজকে নিজে হাতে খাইনি, ওকে খাইয়ে দিতে হলো। তাড়াহুড়ো করছিল তাই খাইয়ে দিলাম, আমার সময় ছিল বলে খাইয়ে দিতে পেরেছি, নাহলে আমার পক্ষেও সম্ভব হয়ে ওঠেনি রেগুলার খাইয়ে দেওয়াটা। আর ওটা একটা ব্যাড হ্যাবিট, তাই ও নিজে খাওয়াটাই ঠিক আছে। এটা বাটা মশলার ঝোল, ঝোলটা খুব রংচঙে হয়নি, সিম্পল সাদা মাটা ঝোল দিয়ে ও 1-2 খাবলের মতো খেলো শাকটা দিয়ে। তারপরে পুরো ভাতটা আমিই খেলাম। এটা গেল দুপুরে। তার সন্ধেবেলার টিফিন চপ, শসা, পেঁয়াজ, মুড়ি, এটা মাখা। আমার ভাই এসেছিলো, তাহলে তাকে 2টি মুড়ি মেখে দিলাম। এবং এই চপটা খুব সুন্দর টেস্টি করে, গরম গরম চপ খেলে খুব টেস্টি মনে হয়। শুধু মুড়ি নয়, তার সঙ্গে চাও ছিল, তাহলে চা দিয়ে সকাল শুরু, তারপরে সন্ধে যে হলো চা দিয়ে শেষ। এই ছিল আজকের খাওয়া দাওয়া। টাটা।